হযরত বেলালকে বাবা এত সাজা এত শাস্তি দিয়েছিল বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমিত্যাপ্ত বালুকর পথে টেনে টেনে নিয়ে গিয়েছিল। বড় পাথর নিয়ে হযরত বেলালকে ওই মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে ওই বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। ও ভাইজানেরা, হযরত বেলালকে চাবুক পেটাই করেছিল, শরীরটা বাবা রক্তে লাল হয়ে গেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জবানে কথা বলতে পারছেন না। উমাইয়া বলতে লাগলো, এ বেলাল তাহলে তুমি বলো এখনো মুহাম্মাদের ভালোবাসা ছাড়বে কিনা বলো। ওই সময় হযরত বেলাল মাথাটা নেড়ে বলেছিলেন, না 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 না, পৃথিবীর সমস্ত সাজা মেনে নিতে রাজি আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। এ উমাইয়া, মৌতের মালিক আল্লাহ, যদি আমার মৌত হয়ে যায় আমি তাতে রাজি আছি, কিন্তু আমি ইমানের কালেমা ছাড়তে রাজি নয়। হযরতে বেলাল কথা বলতে পারছেন না, ঠোঁট দুটো নড়ে, ওই জবান মোবারক দিয়ে বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর একত্ববাদের কালেমা পড়তে থাকেন। বান্দি তোমরা মনে রেখো, আমি তোমাদের বড়, আমি আল্লাহ ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করেছে, তাই আমি তোমাদের পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। এ বান্দা বান্দি, যদি তোমরা উৎকৃষ্ট হয়ে আর আশরাফুল মখলুকের মর্যাদা নিয়ে, শ্রেষ্ঠ মানবের মর্যাদা নিয়ে কিয়ামতের ময়দানে যদি উঠতে পারো, আমার একত্ববাদকে স্বীকার করে, আমার একত্ববাদকে স্বীকার করে, আমার হুকুম কে পালন করে, আমার আদেশকে পালন করে, নিষেধগুলো বর্জন করে, আমি আল্লাহ আমার মাহবুবা হয়ে যদি উঠতে পারো, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য আমার দয়ার জান্নাত দান করে দেব। সব থেকে শ্রেষ্ঠ উৎকৃষ্ট জায়গা আমি আল্লাহ তোমাদের দান করব। আল্লাহর দয়ার জান্নাত, এই জান্নাতের মধ্যে তো ভাগ আছে। সব জান্নাতটাই হলো শান্তি, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু বাবা শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউসে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন, আল্লাহর দয়া জান্নাতে সর্বপ্রথম যিনি যাবেন, তিনি কে বাবা? একটু জোরে বলেন। তিনি আমাদের নবী। জোরে বলবেন না? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী যারা অনুসারী হবে, নবীকে যারা ভালোবাসবে, নবীর আদর্শে আদর্শিত যারা হবে, কোরআন সুন্নাত ইজমা কিয়াসের উপরে আল্লাহর হাক্কানি আলেমদের আদর্শে আদর্শিত হয়ে কিয়ামতের দিন যিনি আমার নবীর সুপারিশ শাফাআত পাবেন, হাউজে কাউসার যার নসিব হবে, আল্লাহর দয়ায় আমার নবী পাকের সঙ্গে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। আমার নবীকে আমরা ভালোবাসতে পেরেছি বাবা? নবীর সঙ্গে আমরা বিয়াদবি করছি নাকি? কথা বলেন, আমার আলোচনা বুঝতে পারছেন? নবীর সঙ্গে আমরা বিয়াদবি করছি না নবীকে ভালোবাসছি? নবীর সুন্নাতগুলো আঁকড়ে ধরতে পারছি? একটু ভাবুন। সময় কিন্তু বেশি নেই, সময় বেশি নেই। মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষা করছে, মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষা করছে। নবীকে যারা ভালোবেসেছিলেন
তাদের থেকে শিক্ষা নেন বাবা আমার নবীকে কারা ভালোবেসেছিলেন নবীর আদর্শে আদর্শিত কারা হয়েছিলেন তাদের থেকে শিক্ষা নেন বাবা ও ভাইজানেরা আমার আপনার নবীকে সব থেকে বেশি যিনি ভালোবেসেছিলেন আমার আপনার নবীকে সব থেকে বেশি যারা ভালোবেসেছিলেন তারা হলেন আল্লাহ নবী সাহাবীগণ যাদের সম্পর্কে আল্লাহ নবী জানিয়ে দিয়ে গিয়েছেন আমার উম্মত উম্মতিরা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম আমার উম্মত উম্মতিরা আমি নবী আমার ওফাতের পরে আমার ইন্তেকালের পরে আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমার সাহাবীদের অনুসরণ করে চলবে আমার সাহাবীদের অনুসরণ করে চলবে কারণ আমার সাহাবীরা হলো আকাশে তারকা নক্ষত্রের ন্যায় তোমরা আমার যে সাহাবীর অনুসরণ করবে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে আল্লাহ নবী বলেছেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি তোমরা আমার উম্মত উম্মতি হয়ে যাও তাহলে আমি জানিয়ে দিলাম তোমরা আমার এক আল্লাহকে খুঁজে পাবে আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী কতটা মহব্বত করেছিলেন নবী পাকের সাহাবীগণেরা ও ভাইয়ানেরা আল্লাহ নবী দয়া নবী মদিনার মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন আল্লাহ নবী দয়া নবী সাহাবী হযরত বেলাল যিনি ছিলেন মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কিনা আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন জীবনের থেকে নবীকে বেশি প্যার করেছিলেন নবীর সঙ্গে বিয়াদবি করেন নাই আমার নবীকে এতটাই মহব্বত করেছিলেন যে বেলালের মহব্বত নবীর প্রতি মহব্বতটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন মহব্বত ভালোবাসা আমরা আমার নবীর শান মর্যাদা আখলাক নিয়ে আমরা অনেকে গবেষণা করছি ঠিক না নবী কেমন গবেষণা করছি আপনি বলেন আমার নবীর মর্যাদা কেমন উচ্চ মর্যাদা তো কতটা এর বর্ণনা দিয়ে কোনোদিন শেষ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ পাকের সবথেকে প্রিয় হলেন আমাদের নবী জোরে বলুন সুবহানাল্লাহ যে নবীর নূরের ওসিলায় আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন সেই দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে হযরতে বেলাল এতটাই মহব্বত করেছিলেন হযরতে বেলাল এতটাই ভালোবেসেছিলেন ও ভাইজানেরা আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবীকে এতটা প্যার করেছিলেন হযরত বেলাল তিনি তো সহজে মুসলমান হয়েছিলেন এটা নয় বাবা তিনি যে সহজ ইসলাম গ্রহণ করেছিলেন তার কোনো কষ্ট পেতে হয়নি এটা নয় বাবা হযরত বেলাল ঈমান আনার কারণে মুসলমান হওয়ার কারণে কালেমা পড়ে নেওয়ার কারণে একত্ববাদকে স্বীকার করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলামন করে হযরত বেলালকে যিনি ক্রয় করেছিল উমাইয়া যে কিনা এত অত্যাচার করেছিল হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমি উত্তপ্ত বালুকণার উপর দিয়ে টেনে 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 নিয়ে গিয়েছিল বাবা হযরত বেলাল ছিলেন হাবশী মানুষ হযরত বেলাল ছিলেন কালো মানুষ কিন্তু হযরত বেলালের অন্তরটা আয়নার থেকে পরিষ্কার ছিল হযরত বেলালের অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত পরিপূর্ণ ছিল ও ভাইয়ানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা
হুজুর যখন ঈমান এনেছিলেন, হুজুর যখন কালেমা পড়েছিলেন, আমার নবীকে ভালোবেসেছিলেন, উমাইয়াটা মেনে নিতে পারেনি বাবা। উমাইয়া তাই কি করেছিল, হযরত বেলালকে বাবা এত সাজা এত শাস্তি দিয়েছিল বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমিত্যাপ্ত বালুর উপর দিয়ে টেনে টেনে নিয়ে গিয়েছিল। বড় পাথর নিয়ে হযরত বেলালকে ওই মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে ওই বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। ও ভাইজানেরা, হযরত বেলালকে চাবুক পেটাই করেছিল, শরীরটা বাবা রক্তে লাল হয়ে গেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জবানে কথা বলতে পারছেন না। উমাইয়া বলতে লাগলো, এ বেলাল তাহলে তুমি বলো এখনো মুহাম্মাদের ভালোবাসা ছাড়বে কিনা বলো। ওই সময় হযরত বেলাল মাথাটা নেড়ে বলেছিলেন, না 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 না, পৃথিবীর সমস্ত সাজা মেনে নিতে রাজি আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি নয়। এ উমাইয়া, মৌতের মালিক আল্লাহ, যদি আমার মৌত হয়ে যায় আমি তাতে রাজি আছি, কিন্তু আমি মানে কালেমা ছাড়তে রাজি নয়। হযরত বেলাল কথা বলতে পারছেন না, ঠোঁট দুটো নড়ে, ওই জবান মোবারক দিয়ে বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর একত্ববাদের কালেমা পড়তে থাকেন। হযরত বেলালকে তো অত্যাচার করেছিল, ওই সময় ওরা ভেবে নিল বেলাল আর বাঁচবে না। সিদ্দিকে আকবর, আমার নবী পাকের প্রাণ প্রিয় স্বামী, সব থেকে কাছের স্বামী, যিনি আজ আমার নবীর কাছে আছেন, কিয়ামতের ময়দানেও নবী বলেছেন আমার আবু বকর আমার কাছে থাকবে। কিয়ামতের ময়দানে আমার নবী বলেছেন আমার আবু বকর আমার সাথে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছেন যেদিন আল্লাহর দয়ার জান্নাতে আমি যখন যাব আমার আবু বকর আমার সঙ্গে যাবে। জোরে বলুন, আমি যেখানে থাকব আমার আবু বকর সেখানে থাকবে। নবীকে এতটাই প্যার করেছিলেন। হযরত আবু বকর হুজুর আমার ওই রাস্তা দিয়ে আসছিলেন, হায় রে গায় একটা যুবক ছেলেকে কেন এমন ভাবে কষ্ট দেয়, একটা যুবককে কেন এমন ভাবে মারে। হযরত আবু বকর বুঝতে পারলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে উমাইয়াকে বলেছিলেন, এ উমাইয়া, তোমার অন্তরে কি একটু মায়া নাই? তোমার অন্তরে কি একটু মায়া নাই? তোমার অন্তরে কি একটু দয়া নাই? কেন তুমি তোমার এই গোলামকে, তোমার এই যুবক ছেলেটাকে এত কেন মারতে লেগেছো? হযরতে বেলালকে এমন করে যখন সাজা দেয়, হযরত আবু বকর চোখের পানি আর রাখতে পারলেন না। হযরত আবু বকরকে ওই সময় উমাইয়া বলেছিল, এই আবু বকর, তোমার যদি এত দয়া হয়, তোমার যদি এত মায়া হয়, তুমি না এই বেলালকে নিয়ে নিতে পারো, কোরাই করে নিতে পারো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যখন এমন কথা বললেন, হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ঠিক আছে উমাইয়া, আমার একটা গোলাম আছে, এই গোলামকে আমি তোমার কাছে দিয়ে দেব, বেলালকে আমার কাছে দিয়ে নাও। তাই হযরতে আবু বকরের গোলামকে দিয়ে বেলালকে আজাদ করে নিয়ে আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার হযরত বেলালের ক্ষতবিক্ষত চেহারা দেখে নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী, দয়ার নবী আমার হযরত বেলালের উপরে খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। আমার নবীর দোয়া আগে বলেছি, মিস নাই। কেন? আল্লাহ বলেছেন আমার নবী যেটা খুশি আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি।
নবীর মহাব্বত হযরত বেলাল করেছেন, আল্লাহকে ভয় করেছেন, পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান এনেছেন। তাহলে আমার নবী দোয়া করেছেন হযরত বেলালের জন্য, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। জোরে বলো। এমন একটা মর্যাদা আল্লাহ দান করলেন, বিনা সাধনায় আল্লাহকে পাওয়া যায় না, এটা মনে রাখবেন। বিনা সাধনায় আল্লাহকে পাওয়া যায় না বাবা, বিনা সাধনায় আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। ও ভাইজানেরা, কত সাধনা করতে গিয়ে বাবা দুনিয়া অনেক কষ্ট সহ্য করতে হবে, ঠিক কিনা? এই জন্য ধৈর্য ধরার ব্যাপার আছে, সবর করার ব্যাপার আছে। এই দুনিয়াটা হলো বড় কঠিন জায়গা, ইমানদারদের জন্য বাবা বড় কষ্টের জায়গা, ঈমানওয়ালা মানুষদের জন্য বড় কষ্টের জায়গা। কারণ আল্লাহ নবী দয়া নবী বলেছেন, আসসিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, কষ্টের জায়গা। ওয়া জান্নাতুল লিল কাফিরিন, যারা দুনিয়া চায় আখিরাত চায় না, দুনিয়াকে যারা স্বর্গ মনে করে, তারা নিজেরাই ভাবে দুনিয়াটাই স্বর্গ, এজন্য তারা শান্তি মনে করে। আল্লাহ নবী দয়া নবী বলেছেন মুমিনদের জন্য দুনিয়া জমিনটা হলো কষ্টের জায়গা। তাই যারা কিনা আল্লাহকে পেয়েছেন, আমার নবীর মহাব্বত হাসিল করেছেন, বিনা সাধনায় হয়নি বাবা, কঠোর সাধনা করেছেন বাবা, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর দ্বীন প্রচার করেছেন, আল্লাহর কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। এই জন্য আমার নবী সাহাবীরা সব থেকে উত্তম। কেননা বাবা তারা জীবন দিতে রাজি ছিলেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দিতে রাজি ছিল না। আল্লাহ পাক হযরত বেলালের কত বড় দরজা দিলেন। হযরত বেলাল মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হয়ে গেলেন। মুয়াজ্জিন সাহেবের মর্যাদা উঁচু না নিচু? জোরে বলেন, উঁচু। মুয়াজ্জিন সাহেবের মর্যাদা উঁচু। মুয়াজ্জিন সাহেবের দায়িত্বটা কি? আযান দেন। আরো দায়িত্ব মুয়াজ্জিন পালন করেন, আল্লাহর ঘর পরিষ্কার করেন, ঠিক কিনা? যদি একটু ময়লা হয়েছে, এমন মুসল্লি আছে বাবা মুয়াজ্জিনকে ধমক দেয় কিনা? তোমার মাইনে দিয়ে রেখেছি, এই মসজিদ কেন ময়লা আছে? এখন আপনারা বলেন, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আপনি যে নামাজ পড়তে গিয়েছেন মুয়াজ্জিন সাহেব পরিষ্কার করতে পারেনি ঠিকই, কিন্তু বাবা এটাও তো আপনার দায়িত্ব, ঠিক কিনা বলুন? মুয়াজ্জিন কি না বলে, তাহলে আপনি যদি খুশি হয়ে যে হায় রে হায় এই বড় সুযোগ, আল্লাহর ঘরটা আমি একটু পরিষ্কার করে দেই, আল্লাহর ঘরটা আমি একটু রক্ষণাবেক্ষণ একটু দায়িত্ব নিয়ে পালন করে, যদি কিনা এমন কোন নামাজি, এমন কোন মুসল্লি যদি আল্লাহর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন। জোরে বলুন। ধমক দেয় আছে কি না? হয়তো আপনাদের এই পাঁচুড়িয়া ধর্মতলায় নেই, আপনাদের কথা বলছি। আল্লাহর ঘর এটা সকলের জন্য, ঠিক কিনা? ইবাদতের জায়গা, সব থেকে শ্রেষ্ঠ জায়গা। মুয়াজ্জিন সাহেবের মর্যাদা উচ্চ, কিয়ামতের দিন আল্লাহ পাক উচ্চ স্থান দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? নামাজের ডাক দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন করে যখন মুয়াজ্জিন আযান দেয়, ও ভাইয়ানেরা, ঠান্ডার সময় কেউ উঠতে চায় না, মুয়াজ্জিন ওই ফজরের আযান শুরু করে দেয়। ও ভাইয়ানেরা, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক মুয়াজ্জিনের সম্মান বড় করবে। সেই মুয়াজ্জিনদের মধ্যে যিনি সরদার, হযরতে বেলাল, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুয়াজ্জিন হলেন। কিন্তু বেলালের চেহারাটা কেমন? ফর্সা না কালো? হাফসি বেলাল, কালো মানুষ। কিন্তু আল্লাহ পাকের দরবারে হযরত বেলালের সম্মান আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, ও ভাইয়ানেরা, আমার নবী যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছিলেন, হযরত বেলাল এতটা প্যার করতেন, হযরত বেলাল এতটাই মহব্বত করতেন। আল্লাহ নবী যখন দুনিয়াতে চলে গেলেন, আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববীতে যখন ইমামতি করেন না, নবী যখন মদিনার মসজিদে আর আসেন না, আল্লাহ নবী চলে গিয়েছেন। বাবা, আমার নবী দুনিয়াতে বিদায় হয়ে চলে গিয়েছেন। হযরত বেলাল আল্লাহ পাকের দরবারে ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন। আল্লাহ, আমার নবী নাই, আমার নবী নাই, আমি বেলাল মদিনার মসজিদে কিভাবে আযান দেব? আমি বেলাল থাকতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনি ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন। আল্লাহ নবীর মাজারে দাঁড়ে গিয়ে হযরতে বেলাল আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করেন, আমার নবীকে সালাম দিতে থাকেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিতে থাকেন। আল্লাহ নবী দয়ার নবী হলেন, হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী বলেছেন, মান জারানি কবরে বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ নবী বলেছেন, যে আমার কবরটা জিয়ারত করলো, যে আমার কবরটা জিয়ারত করলো, আল্লাহ নবী জানিয়ে দেন, সে যেন আমার সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে নিল। ও ভাইয়ানেরা, হযরত বেলাল আমার নবীকে সালাম দিলেন, নবীর মাজার জিয়ারত করলেন। হযরতে বেলাল মদিনার মসজিদে আর তিনি আযান দেবেন না, নবী নাই, আমি বেলাল থাকতে পারবো না। হযরত বেলাল চলে গেলেন। আমার নবী, দয়ার নবী চলে গিয়েছেন। হযরত বেলাল মদিনা ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন, অন্য জায়গায় চলে গেলেন। অনেক দিন আর আসেন না, অনেক দিন হযরত বেলাল আর আসছেন। নবী চলে গেছেন, মদিনার মসজিদের মুয়াজ্জিন চলে গেছেন, হযরত বেলাল চলে গেছেন। প্রত্যেকের মনে কত কষ্ট, নবী নাই, বেলালের মধুর আওয়াজ, সেই আযান আর শুনতে পায় না। সবাই আফসোস করেন, কাঁদেন, বেলাল কোথায় গেল? অনেক দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গিয়েছে। হযরতে বেলাল
তিনি মদিনা শরীফে আর আসেন না। 1 তারিখে হযরতে বেলাল তিনি একটু নিদ্রায় গেলেন, একটু ঘুমিয়ে পড়লেন। ওই ঘুমিয়ে যখন পড়েছেন হযরতে বেলাল শয়নের স্বপ্নে তিনি দেখতে লেগেছেন। কে স্বপ্ন দেখাচ্ছেন বাবা, কে স্বপ্ন দেখাতে লেগেছেন? ও ভাইজানেরা, যিনি স্বপ্ন দেখাচ্ছেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আখিরি নবী, নবী দিগের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নের স্বপ্নে জানিয়ে দেন, এ বাবা বেলাল, তুমি কি আমার উপরে রাগ করেছো বাবা? তুমি কি আমার উপরে রাগ করে চলে এসেছো বাবা? তুমি মদিনা শরীফ থেকে চলে এসেছো। আল্লাহ নবী দয়ান নবীর স্বপ্ন যখন হযরতে বেলাল দেখলেন, আল্লাহ নবী দয়ান নবীর স্বপ্ন যখন তিনি দেখলেন, বেশাক বেশাক আমার নবীকে যিনি শয়নে স্বপ্নে দেখেন, সত্য সত্য তিনি দেখেন আমার নবী সুরাত, আমার নবী নূরের চেহারা শয়তান ইবলিস কোনদিন নকল করতে পারে না। হযরত বেলাল ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে হযরত বেলাল হাউ হাউ করে কাঁদছে। আমি কি দেখলাম? না, আমি আর থাকবো না। নবীর মহব্বতে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেল। মদিনা শরীফে পৌঁছে গেছেন, কি মহব্বত দেখেন। মদিনা শরীফে যখন পৌঁছে গেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যেই পৌঁছেছেন সাহাবী হুজুররা দেখতে পেয়ে, মদিনার মানুষরা দেখতে পেয়ে হযরত বেলালকে ঘিরে ফেলেছে। ও বাবা বেলাল, ও বাবা বেলাল, কোথায় ছিলে তুমি? তোমাকে আমরা দেখতে পাই না। আল্লাহ নবী চলে গিয়েছেন, তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো। ও বাবা বেলাল। হযরত বেলাল ঝরঝর ঝরঝর করে কাঁদেন। হযরত বেলাল থাকতে পারেন না, ছুটে ছুটে আল্লাহ নবী দয়া নবীর মাজারের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দেন। কবরের সামনে দাঁড়িয়ে, মাজারের সামনে দাঁড়িয়ে হযরতে বেলাল আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকেন। আমার নবীর মহব্বতে আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত দেওয়ানা হয়ে গিয়েছেন, এত আমার নবীর দেওয়ানা হয়ে গিয়েছেন। হযরত বেলাল যখন আমার নবীর মাজারতে ফিরে আসলেন, মদিনার মানুষেরা হযরত বেলালকে ঘিরে ফেললেন। হযরত বেলালকে যখন ঘিরে ফেলেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর তিনি ওই সময় ঝরঝর করে কাঁদছেন, দেখছেন আর কাঁদছেন। সেই কথাগুলো মনে পড়ছে, ঠিক কিনা? মনে পড়ছে। সাহাবী হুজুররা বলেছিলেন, বেলাল মদিনার মসজিদে নববীতে তুমি আজান দিতে, তোমার সেই আজান আমরা শুনতাম। আর মদিনার মসজিদে আমাদের নবী ইমামতি করতেন, সেই নবীর পিছনে আর আমরা নামাজ পড়তে পারি না, আর তোমার আজানটাও শুনতে পাই না। আজকে আমরা একটু তোমার কাছ থেকে আজান শুনবো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على
وعلى آل سيدنا হযরত বেলালকে বলতে থাকেন, বাবা বেলাল তুমি একটু আযান দাও। হযরত বেলাল বলেছিলেন, আমি আর মদিনার মসজিদে আযান দিতে পারবো না, কেননা আমার নবী নাই। আমি বেলাল আযান দিতে পারবো না, আমি আযান দিলে থাকতে পারবো না। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল ওই সময় যখন এমন কথা বললেন, মদিনা শরীফে আল্লাহ নবী সাহাবীরা সকলে বোঝাতে লাগেন। হযরত বেলাল বলেছিলেন, আমি আর আযান দিতে পারবো না। কেন? আমার নবী নাই, আমি আযান দিতে থাকতে পারবো না, আমার বুকটা ফেটে যাবে। কি মোহাব্বত দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজি হচ্ছেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ভালোবাসতেন আদরের দুই নাতি হযরত হাসান আর হযরতে হুসাইনকে। কতটা ভালোবাসতেন? আল্লাহর নবী বলেছিলেন যে আমার অর্ধেক চেহারাটা আমার হাসানের মধ্যে, অর্ধেক চেহারাটা আমার হুসাইনের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমার নবী পাকের ছোট বেটি, বড় আদরের বেটি। আল্লাহর নবী সামিরা ওই সময় তারা চিন্তা করতে থাকেন, হযরতে বেলাল যখন রাজি হচ্ছে না, নবী পাকের সাহাবীরা দেরি করলেন না যে বেলাল আযান দেবে, মদিনার মসজিদে নববীতে আযান দেবে। তবে আযান দেবে, আমাদের কথায় রাজি যখন হচ্ছে না, চলো আমরা যাই নবীর দুই নাতি হাসান আর হুসাইনের কাছে চলে যাই। হযরত হাসান ও হুসাইনের কাছে চলে যায়। হযরত হাসান ও হুসাইনের কাছে গিয়ে যদি বলা হয়, হাসান ও হুসাইন যদি একবার এসে বেলালকে যদি একবার বলে, কোনদিন বেলাল না করতে পারবে না। ওই সময় আমার নবী পাকের কয়েকজন সাহাবী চলে গেলেন আল্লাহ নবী দয়া নবী দুই নাতি হাসান আর হুসাইনের কাছে। হযরত হাসান হুসাইনকে বলেছিলেন, ও ইমামে হাসান, ও ইমামে হুসাইন, তোমরা ভাই তোমরা কি শুনেছো যে আমাদের মদিনা শরীফে যে বেলাল এসেছে? তোমরা কি শুনেছো? হাসান হুসাইন শোনা মাত্র খুশিতে বাগে বাগ হয়ে যান। ওই সময় বলেছিলেন, বাবা হাসান ও হুসাইন চলো না, হযরতে বেলাল এসেছে মদিনার মসজিদে নববীতে। বেলাল আযান দিতেন, বেলালের আযান আমরা শুনতাম। বেলাল আযান দিতেন মদিনার মসজিদে নববীতে, আল্লাহ নবী ইমামতি করতেন। হযরত বেলাল আকামাত দিতেন, আল্লাহ নবী ইমামতি করতেন। আমরা সেই বেলালের আযান অনেক দিন আর শুনতে পাই না। চলো না, আমাদের কথায় রাজি হয় না, তোমরা দুই ভাই গিয়ে যদি একবার বলো বেলাল না করতে পারবে না। ওই সময় হযরতে হাসান আর হুসাইন যখন হযরতে বেলালের কাছে এসেছেন, সালাম দিলেন। হযরত বেলাল হাসান হুসাইনকে জড়িয়ে ধরলেন। হযরতে বেলাল ইমাম হাসান হুসাইনকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে থাকেন, রোনাজারি করে কাঁদতে থাকেন। হযরতে হাসান হুসাইনকে বলেছিলেন, ও ইমাম হাসান, ও ইমামে হুসাইন, তোমাদের কতদিন আমি দেখি না। আল্লাহ নবী সাহাবী মদিনা শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হাসান হুসাইনকে যখন মুহাব্বত করতে থাকেন, ভালোবাসতে থাকেন, ওই সময় হাসান আর হুসাইন বলেছিলেন, ও হযরতে বেলাল, আমরা দুই ভাই, আমরা হলাম নবীর নাতি হাসান হুসাইন,
আমাদের একটা দাবি আছে, আপনি কি একবার মানবেন? আপনি কি একবার শুনবেন? ওই সময় হযরতে বেলাল বলেছিলেন, ও হাসান হুসাইন বলুন, আপনারা নবীর নাতে, আপনারা নবীর নাতে আপনাদের কথা মান্য করতে পারি না, কেননা আমার নবী দয়া নবী আপনাদেরকে বড় প্যার করতেন, ভালোবাসতেন। ও ভাইজানেরা, নবী এতটাই প্যার করতেন, ডান দিকে হাসানকে বসিয়ে নিতেন, বাম দিকে হযরত হুসাইনকে বসিয়ে নিতেন। আল্লাহ নবী হযরতে হাসান হুসাইনকে এতটাই ভালোবাসতেন, আল্লাহ নবী এমন কোন জায়গা ছিল না হযরত ইমাম হাসান হুসাইনকে চুম্বন দিতে বাকি ছিল। হযরত হাসান হুসাইনকে এতটা প্যার করতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বলো 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 বলো, কি কথা বলো? ওই সময় বলেছিলেন, নানা না, নানা জান চলে গিয়েছে, আপনিও চলে গিয়েছেন, আপনার জবান মোবারক দিয়ে আমরা আর আজান শুনতে পাই না, যে আপনার আজানের আওয়াজ স্বয়ং আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী সামি হযরতে বেলাল জজ্জর করে কাঁদতে থাকেন। আমি সকলের কথা নাকচ করে দিলাম, কিন্তু হাসান হুসাইন যখন বলেছেন, ও হযরতে বেলাল আপনি যদি আযান দেন বড় খুশি হয়ে যাব, আপনি একটু মদিনার মসজিদে আযান দেন, আপনার আযান অনেক দিন আমরা শুনতে পাই না, আমরা একটু আযান শুনে জানটা শান্তি করে নেব। হযরত বেলাল তিনি কথা ফেলতে পারলেন না। কেন কেন? আমার নবী বলেছেন, যারা আমার হাসানকে ভালোবাসবে, যারা আমার হুসাইনকে ভালোবাসবে, আমি নবী জানিয়ে দিলাম আমি তাদেরকে ভালোবাসবো। আল্লাহ নবী নবী আরো বলেছেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা মদিনাবাসীদেরকে বড় ভালোবাসবে, মদিনাবাসীদেরকে প্যার করবে, মদিনাবাসীদেরকে মহব্বত করবে, কেননা আমি নবী মক্কা ত্যাগ করে আল্লাহ নির্দেশে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলাম। মদিনার মানুষেরা আমি নবী আমাকে পেয়ে তারা ধন্য হিসাবে তারা আমাকে কাছে নিয়েছিল। আমি নবী আমাকে তারা তাদের জীবনের থেকে বেশি ভালোবেসেছিল। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত আমি মদিনার মাটিতে থাকবো। মদিনার মাটিতে থেকে আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া করতে থাকি, দোয়া তিনি করবেন। আল্লাহ নবী দয়া নবী আজ দোয়া করছেন। ও ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতে লাগেন, আমি যদি না বলে দেই, হাসান হুসাইন যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে, আমার নবী ব্যথা পাবে। না 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 না, আমি হাসান হুসাইনের কথায় রাজি হয়ে গেলাম। হযরত বেলাল মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে যখন তিনি আযান শুরু করেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পর্যন্ত যখন আসলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার নবীর নামটা
জানিয়েছেন, কি মহব্বত দেখেন, কি ভালোবাসা দেখেন। ও ভাইজানেরা, আকীদাটা হলো বড় জিনিস, ঠিক কিনা বাবা? আকীদাটা হলো বড় জিনিস। যার মধ্যে আকীদা আছে, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ আছে, যার মধ্যে নবীর মহব্বত আছে, আমার আল্লাহ তার সঙ্গে আছে।